সবাই বলেন এটাকে আরবিতে বলা হয় কি? তাহলে 4 নম্বর পয়েন্ট জানলাম, মসজিদে আকসা হচ্ছে মেরাজের একটা বিরতি স্থল, যেখানে আল্লাহর নবী বিরতি দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 5 নাম্বার, মসজিদে আকসা সেই মসজিদ যেই মসজিদে মেরাজের রাতে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদেরকে আল্লাহ একত্রিত করেছেন। আর সকল নবীদেরকে একত্রিত করে মেরাজের রাতে আল্লাহ তার হাবিবকে ওই নামাজের ইমাম বানিয়ে ইমামুল মুরসালিন বানিয়েছেন। সুতরাং মসজিদে আকসাকে দখল করে দখলদার ইহুদিরা যখনই ষড়যন্ত্র করবে, শুধু প্যালেস্টাইনের মুসলমান নয়, আল্লাহর নবীর যে 200 কোটি উম্মত আছে, 200 কোটি উম্মত প্রতিবাদে জ্বলে উঠবে। যুবক ছাত্র ভাইয়েরা, কারা কারা ছাত্র আছেন হাত তুলেন তো। মাশাআল্লাহ, হাত নামান। অনেক ছাত্র, আমি ছাত্রদেরকে দেখে অনেক খুশি। ছাত্র ভাইয়েরা, যুবক ভাইয়েরা, বেশি বেশি শুনেন। প্যালেস্টাইন নিয়ে মুসলমানদের এত আগ্রহ কেন? মসজিদে আকসা নিয়ে আমাদের এত আগ্রহ কেন? যুবক ভাইয়েরা শুনেন, এটা সেই মসজিদ যেই মসজিদে সকল নবীদেরকে উপস্থিত করে আমাদের নবীকে আল্লাহ নামাজের ইমাম বানিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং ওই জায়গার প্রতি আমাদের আগ্রহ থাকবে না তো কোন জায়গার প্রতি আমাদের আগ্রহ থাকবে? ঠিক কিনা? আমার নবীকে আল্লাহ তাআলা ইমামুল মুরসালিন বানিয়েছেন, সব নবী রাসূলদের ইমাম। সুবহানাল্লাহ কি বাড়িতে গিয়ে বলবেন নাকি? সব নবী রাসূলদের ইমাম বানিয়েছেন কে? নাম্বার 6 নম্বর হলো, পৃথিবীর 3টি মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। কয়টা মসজিদে? 3টি মসজিদে ইবাদতের নিয়তে সফর করা জায়েজ। আল্লাহর নবী বলেছেন, বুখারী এবং মুসলিম শরীফে এক যুগে এই হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন, সর্বাধিক হাদিস যিনি বর্ণনা করেছেন, সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, নবীজি বলেছেন, লা তুশাদ্দুর রিহালু ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। তিনি বলেছেন 3টি মসজিদ ব্যতীত অন্য কোন মসজিদে ইবাদতের উদ্দেশ্যে গমন করা যায় না। কথা বুঝে থাকলে সবাই বলেন তো, কয়টা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়? আরো জোরে বলেন, কয়টা? নাম্বার 1 নম্বর হচ্ছে মসজিদুল হারাম, যেই দেশে যেই নগরীতে অবস্থিত সেই নগরীর নাম হলো মক্কাতুল মুকাররমা। আর 2 নম্বর মসজিদ হচ্ছে নবীজির মসজিদ, মসজিদুন নববী, যেই মসজিদের পাশেই রওজা শরীফের মধ্যে শুয়ে আছেন আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদে ইবাদতের নিয়তে সফর করা যায়। 3 নম্বর মসজিদ হচ্ছে মসজিদুল আকসা, ফিলিস্তিনে অবস্থিত মসজিদে আকসা। ওই মসজিদেও ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়। তাহলে বলেন তো, এই মোট কয়টা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে সফর করা যায়? এখন আপনারা বলবেন, হুজুর তাহলে দুনিয়ার অন্যান্য মসজিদে কি আমরা নামাজের জন্য যাব না? হ্যাঁ, নামাজের জন্য যাবেন, কিন্তু ওই যে আমরা উমরার জন্য, হজের জন্য যখন যাই, ইবাদতের নিয়ত করে যাই, কয়েকদিন থাকবো, এতেকাফে থাকবো, এরকম ইবাদতের নিয়তে অন্যান্য মসজিদে সফর করা যায় না। যেতে পারেন টাঙ্গাইলে, যেতে পারেন অন্যান্য এলাকায়, 200 গম্বুজ 300 গম্বুজ মসজিদ দেখে স্ট্রাকচার নিয়ে আসবেন, কিন্তু ইবাদতের উদ্দেশ্যে দুনিয়ার কয়টা মসজিদে যাওয়া যায়? আরো জোরে বলেন, কয়টা? নাম্বার 7 নম্বর হলো মসজিদে আকসা আমাদের কাছে এত বেশি তাৎপর্যপূর্ণ হলো এই কারণে, এই মসজিদ বগুড়ার মসজিদের মতো সাধারণ মসজিদ নয়। আমরা জানি একাকী নামাজের চাইতে জামাতে মসজিদে নামাজ আদায় করলে কত গুণ বেশি সওয়াব পাওয়া যায়? 27 গুণ। কিন্তু কেউ যদি মসজিদে হারামে, বাইতুল্লাহ মসজিদে হারামে 1 রাকাত নামাজ আদায় করে, আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দিবে। আর যদি কেউ নবীজির মসজিদ মসজিদে নববীতে 1 রাকাত নামাজ আদায় করে, তো কোন রিওয়ায়াতে এসেছে 500 রাকাতের নামাজের সওয়াব পাওয়া যায়। কোন বর্ণনায় এসেছে
250 রাকাতের সওয়াব পাওয়া যায়। আর মসজিদে আকসা এটা হচ্ছে এমন মসজিদ, মসজিদে আকসা হচ্ছে এমন মসজিদ, মসজিদে আকসায় যদি কেউ নামাজ আদায় করে, একটু ভুল হয়ে গেছে, মসজিদে নববীর মধ্যে কেউ যদি নামাজ আদায় করে, মসজিদে নববীর ভেতরে কেউ যদি নামাজ আদায় করে, আল্লাহর নবীর মসজিদে নামাজ আদায় করলে 1000 রাকাত সওয়াবের 1000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। আর যদি কেউ মসজিদে আকসার মধ্যে সালাত আদায় করে 500 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। এই মসজিদ কেমন বরকতময় যিনি বানিয়েছেন তিনি কি? আরো জোরে বলেন তিনি কি? নাম্বার 8 নাম্বার হচ্ছে এই মসজিদ হচ্ছে হারামাইন শরীফাইন, মক্কা মদিনার মসজিদের পরেই মুসলমানদের কাছে মর্যাদাপূর্ণ মসজিদ। এই মসজিদকে এরকম মর্যাদা যিনি দিয়েছেন তিনি কি? কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 9 নাম্বার হচ্ছে মসজিদে আকসা এবং এর আশেপাশের এলাকায় অসংখ্য নবী রাসূলের জন্ম হয়েছে। মসজিদে আকসা এবং এর আশেপাশের এলাকায় অনেক নবী রাসূলদের কবরও আছে না নাই? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এসেছেন আল আরদুল মুকাদ্দাসায়, এই পবিত্র ভূমিতে এসেছেন। এরপরে ইয়াকুব আলাইহিস সালাম, সুলাইমান, দাউদ আলাইহিস সালাম, তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম, এরাও এসেছেন এই আশেপাশের এলাকায়। আবার মুসা নবীর জন্ম এখানে হয় নাই, কিন্তু তার কবর এখানে আছে না নাই? এইভাবে করে হাজার হাজার নবীদের জন্ম হয়েছে, হাজার হাজার নবী এসেছেন এই বাইতুল মুকাদ্দাসের আশেপাশের এলাকায়। এদেরকে পাঠিয়েছেন কে? এরপরে নাম্বার 10 নাম্বার হচ্ছে এই বাইতুল মুকাদ্দাস হলো নবুয়ত এবং রিসালাতের প্রাণকেন্দ্র। এখান থেকেই দ্বীনের দাওয়াত বিভিন্ন দিকে ছড়িয়ে গিয়েছে। নাম্বার 11 নাম্বার হলো এই মসজিদকে দুনিয়ার প্রথম মানুষ আল্লাহর হুকুমে বানিয়েছেন। মসজিদে আকসা এটা যিনি বানিয়েছেন শুনেন, যেমন আল্লাহর জমিনে প্রথম নির্মিত ঘর হলো কাবা শরীফ। কাবা শরীফ দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, সর্বপ্রথম আল কাবা আল মুশাররফা বাইতুল্লাহ শরীফ আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে বানিয়েছে। এরপরে বহুবার রিকনস্ট্রাকশন হয়েছে, পুনর্নির্মাণের কাজ হয়েছে, কিন্তু মসজিদুল আকসা পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী, আমাদের সকলের বাপ সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাম, তার মাধ্যমে মসজিদে আকসার ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে। নাম্বার 12 এবং সর্বশেষ হচ্ছে সাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালামের সময়ে সুলাইমান নবীর অনেক মুজিজা ছিল। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে এমন ক্ষমতা দিয়েছিলেন, সুলাইমান নবী আল্লাহর কাছে চেয়ে নিয়েছিলেন ক্ষমতা চেয়ে নিয়েছিলেন। তিনি বলেছিলেন রব্বি হাবলি মুলকান, আল্লাহ তুমি আমাকে রাজত্ব দাও, রাষ্ট্র ক্ষমতা দাও, এমন ক্ষমতা দাও যেই ক্ষমতা কিয়ামত পর্যন্ত আমার মতো কেউ পাবে না। আল্লাহু আকবার। আল্লাহ বললেন সুলাইমান তোমার দোয়া আমি কবুল করে নিলাম, আর এমন ক্ষমতার মালিক তোমাকে বানিয়ে দিলাম, তোমার মতো এমন ক্ষমতা কিয়ামত পর্যন্ত আর কেউ পাবে না। আসলেই পায় নাই। বুশের বাচ্চা বুশ সহ, জো বাইডেন সহ এখনো পর্যন্ত যারা আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে কিংবা দুনিয়ার আরো যত ক্ষমতাধর ব্যক্তিগণ আছেন, তারাও এই রকম ক্ষমতা সুলাইমান নবীর মতো পান নাই। আমরা এখন এক দেশ থেকে আরেক দেশে গেলে বিমানে চড়ে যাই, কিন্তু সুলাইমান নবী তার সময়ে হাজার হাজার বছর আগে কেমন ক্ষমতার মালিক তাকে আল্লাহ বানিয়েছেন শুনেন। আল্লাহ তাআলা সুলাইমান নবী কেমন ক্ষমতা দিয়েছিলেন। সুলাইমান নবীকে আল্লাহ একটা সিংহাসন দিয়েছিলেন। ওই সিংহাসনে কোনো ইঞ্জিন ছিল না, ওই সিংহাসনে কোনো সাউন্ড ছিল না, আওয়াজ ছিল না, ইঞ্জিন ছিল না। সুলাইমান নবী যখন সকালবেলা ভোরবেলায় তার সিংহাসনে উঠে বসতেন, বিনা ইঞ্জিনে বাতাসের মাধ্যমে 1 মাসের পথ চলে যেতে। ওই পিছনের ওরা বুঝে নাই, আপনাদেরকে উদাহরণ দিয়া বুঝাই। সুলাইমান নবীর সিংহাসন ছিল, তিনি বসেছেন, বসে বলেছেন সিংহাসন আমি পূর্ব দিকে আছি, পৃথিবীর পশ্চিমে যাও, এটা বলেছেন। বলা মাত্রই সিংহাসন বলে নেমে যান, চলে আসছেন। পাবলিক এখনো বুঝে নাই। সুলাইমান নবীর সিংহাসনে তিনি বসেছেন, বসে বলেছেন আমি পূর্বে আছি, পশ্চিমে যাও, এটা বলেছেন। সিংহাসন বলে এসে পড়েছেন, নেমে যান। এরকম ক্ষমতা কিয়ামত পর্যন্ত কোন প্রেসিডেন্ট, কোন প্রধানমন্ত্রী পাবে? এই ক্ষমতাটাকে দিয়েছেন কে? আমরা ডিজিএফআই, এনএসআই, ডিবি এদেরকে দিয়া
গোয়েন্দা সংস্থা দিয়ে আমরা বিভিন্ন জায়গার খবর নেই। আর সুলাইমান নবী পিপিলিকার ভাষা বুঝতেন, পাখির ভাষা বুঝতেন, পিঁপড়ার ভাষা বোঝার যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন। আল্লাহু আকবার। সুলাইমান নবী শুধু মানুষ শাসন করেন নাই, জিনও শাসন করেছেন। জিনদেরকে দিয়া সাগরের অতল তলদেশ থেকে তিনি অনেক মূল্যবান জিনিস সংগ্রহ করিয়ে সুলাইমান নবী বাইতুল মুকাদ্দাস পুনর্নির্মাণ করেছে। এই মোট 12টা তথ্য দিলাম মসজিদে আকসা সম্পর্কে। কয়টা তথ্য দিলাম? আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা ভাবিয়েন না যে আজকে মসজিদে আকসা দিয়া ওয়াজ শুরু করে দিবেন, শেষ করে দিব না। আপনাদেরকেই তো লাইনে নিয়ে আসতেছি, একদম লাইনে তুলে হোমওয়ার্ক দিয়ে তারপরে শেষ করব ইনশাআল্লাহ। ভাইরা কষ্ট হচ্ছে? আমি তো উঠতে উঠতে দেরি হয়ে গেছে 11টা। আমি এসেছি অনেক আগে, ভাইরা উঠেই ফেলছেন একটু দেরিতে। আমরা যদি একটু দেরিও হয়ে যায়, 10-15 মিনিট দেরি হইলে থাকতে পারবো তো? এবার আসেন, এই মসজিদে আকসা এটা মুসলমানদের প্রাণের স্পন্দন, হৃদয়ের স্পন্দন। এটাকে পৃথিবীর ইতিহাস তালাশ করলে দেখা যায় এটাকে আরো শত শত বছর আগ থেকে বিভিন্ন সময় ক্রুসেডাররা, বিভিন্ন সময় নাইট টেম্পলরা, আবার বিভিন্ন সময় ইহুদিরা এটাকে দখল করে রেখেছে। বর্তমানে এই মসজিদে আকসা সহ পুরো ফিলিস্তিনের ভূমিকে দখল করে দখলদার ইসরায়েলের বর্বর ইহুদিরা পৃথিবীর সবচাইতে নৃশংস হত্যাকাণ্ড এবং সন্ত্রাসী কাজ তারা চালিয়ে যাচ্ছে। এই ইসরায়েলের ইহুদিদের কাহিনী শুনেন। আমাদের বাংলাদেশের পাসপোর্ট আছে, পাসপোর্ট আছে না? কারা কারা পাসপোর্ট করেছেন? পাসপোর্ট আছে, হাত তুলেন তো দেখি। মাশাআল্লাহ, হাত নামান। যাদের পাসপোর্ট নাই আল্লাহ সবাইকে পাসপোর্টধারী বানায় দাও। পাসপোর্ট না হইলে মক্কা মদিনায় যাবেন কেমনে? হ্যাঁ, যুবক ভাইয়েরা বিয়ে শাদী করে হানিমুনে যায়, থাইল্যান্ডে যায়, হ্যাঁ, সিঙ্গাপুরে যায়, তারপরে ইন্ডিয়ায় যায়, তাজমহল ঘুরে বিভিন্ন জায়গায় যায়। আমার যুবক ভাইয়েরা বিয়ে করে নাই যারা এখানে আছে, বিয়ে শাদী করার পরে নিজের স্ত্রীকে নিয়ে সর্বপ্রথম হারামাইন শরীফাইনের জিয়ারত করে আসেন। সুবহানাল্লাহ। আপনার স্ত্রীকে নিয়ে আপনি মক্কা মদিনায় হজ করে ওমরা করে সেখানে কিছুদিন কাটিয়ে আসেন, আল্লাহর কাছে দোয়া করে আসেন, আল্লাহ আমার নতুন দাম্পত্য জীবনে বরকত দিও, সন্তানগুলোকে চক্ষু শীতলকারী বানিয়ে দিও। দোয়া কবুলের জায়গা ওইটা, দোয়া করলে কবুল করে নিবেন কি? তাহলে যারা বিয়ে করে নাই একটা ভালো চান্স, সুযোগ আছে না সামনে? কারা কারা বিয়ে করে নাই এদিকে হাত তোলেন তো। আরে কত মিসকিন এখানে, হ্যাঁ, কত মিসকিন। মিসকিন বলে রাগ করিয়েন না, মিসকিন মানে নিঃস্ব অসহায় আর কি। আপনাদের তো বিবি নাই, স্ত্রী নাই, এখন হবু বউয়ের জন্য দোয়া করবেন। হবু বউয়ের জন্য কি করবেন? বাপরে বাপ, যেভাবে ঠিকের আওয়াজ দিছে মনে হচ্ছে বিয়ের জন্য মনটা উতলা হয়ে আছে। যুবকরা বিয়ের কথা বললে খুশি হয়। দেখছেন বাবারা, আমাদের দেশের ছেলেরা অনেক ভালো। কেন ভালো বলেছি? আমাদের দেশের ছেলেরা হারাম রিলেশন করতে চায় না, জিনা করতে চায় না, তারা বিয়ে করতে চায়। তারা বিয়ে করে পবিত্র জীবন যাপন করতে চায়। তো আমার অবিবাহিত যে সকল ভাইয়েরা আছেন, হবু বউয়ের জন্য দোয়া আল্লাহ শিখিয়েছেন কোরআনে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার স্ত্রী, আমার সন্তান সবাইকে চক্ষু শীতলকারী বানিয়ে দিও। আগে থেকেই চাইবেন, আল্লাহ আমাকে চক্ষু শীতলকারী দিনদার নেককার স্ত্রী দান করে দিও। আমিন বলেন। যারা মিসকিন আছেন আল্লাহ সবাইকে দিনদার নেককার জীবন সঙ্গী দান করেন, বলেন আমিন। কোন জায়গায় ছিলাম মনে আছে? ভুলে গেছে তারা। কোন জায়গায় ছিলাম? বলছিলাম ইসরায়েলের বর্বর ইহুদিদের কথা, পাসপোর্টের কথা বলছিলাম, তাই না? আমাদের পাসপোর্ট গুলো তালাশ করলে দেখবেন সব দেশেই যেতে পারবেন, একটা দেশে আপনি যেতে পারবেন না পাসপোর্টে লেখা আছে। ওই দেশের নাম কি? ইসরায়েল। এই ইসরায়েলকে আমেরিকা আর তাদের কিছু গোলাম ছাড়া আজ পর্যন্ত পৃথিবীর অন্য কোন রাষ্ট্র এই ইসরায়েলের মতো অসভ্য জারজ রাষ্ট্রকে স্বীকৃতিও দেয় না। এটা একটা জারজ রাষ্ট্র। ইসরায়েল বলতে পৃথিবীতে বিশ্ব মানচিত্রে কোন দেশ, এরা দখলদার, এরা প্যালেস্টাইনের ভূমিকে দখল করেছে, ঠিক কি না? 1917 সালে যখন অটোমান সাম্রাজ্যের পতন হয়ে গেল, ইতিহাস শুনেন আপনারা, 1917 সালে যখন তুর্কি খেলাফতের পতন হয়ে গেল,
ফিলিস্তিনের ভূমি ব্রিটেনের দখলে চলে আসলো। ব্রিটেনের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী বেলফোর, তিনি তখন হাতে গোনা কিছু ইহুদিদেরকে আশ্বাস দিয়েছিলেন, তোমাদের জন্য একটা আলাদা রাষ্ট্র আমি গঠন করে দিব। এরপরে হিটলার, যখন হিটলারের নাম শুনছেন তো আপনারা, এই হিটলার কিন্তু এত ইহুদিকে এমনি এমনি দমন করে নাই, কারণ ইহুদির জাত এরা পৃথিবীর সূচনা লগ্ন থেকে এরা সবচেয়ে অসভ্য এবং বর্বর জাতি। হিটলার যখন পানি ঢেলে আগুন নিভাচ্ছেন, আবু হানিফার কোনো খবর নাই। লোকজন বললেন কি ব্যাপার, আবু হানিফার পাশের বাড়িতে আগুন লাগলো, আবু হানিফা নাই কেন? সবার আগে তো আবু হানিফা ছুটে আসার কথা। লোকজন আগুন নিভানোর পরে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরজায় নক করলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তখন নামাজ শেষ, দরজা খুললেন, বললেন কি ব্যাপার এত রাতে আপনারা? কয় এত রাতে আমরা মানি, এতক্ষণ কি চিল্লাচিল্লি শোনো নাই? তিনি বললেন কিসের চিল্লাচিল্লি, কি হয়েছে? আচ্ছা বলেন তো, আপনাদের এলাকায় আগুন লাগছে, আর যার বাড়িতে আগুন লাগছে ঠিক এই পাশের বাড়ির কেউ একজন লোক আসে নাই, আর আপনারা আগুন নিভাইয়া যাওয়ার পরে দরজা খুলছে আর সে বলতেছে এত চিল্লাচিল্লি কই, আমি তো শুনলাম না, মেজাজ কেমন লাগবে? আবু হানিফা বলছেন কি হয়েছে? তারা বলেন আবু হানিফা ঠাট্টা করো তুমি, তুমি তো একজন জ্ঞানী মানুষ আমরা জানি। তিনি বললেন আল্লাহর কসম কি হয়েছে আমি জানি না। তারা তখন বললেন তোমার পাশের বাড়িতে পাশের ঘরে আগুন লাগলো, সারা গ্রামের মানুষ এসে আগুন নিভাইলাম, তুমি একটু পানি তো ঢাললাও না, এগিয়েও আসলা না, তুমি কেমন মানুষ? দরজাও খুললা না, দরজা বন্ধ করে আছো, এখন বলতেছো আবার তুমি কিচ্ছু জানো না। তিনি কি উত্তর দিয়েছেন শুনেন। তিনি বলছেন ভাই আল্লাহর কসম আসলে আমি টের পাইনি, কারণ হলো তোমরা সবাই মিলে যখন আমার প্রতিবেশীর ঘরের বাড়ির আগুন নিভাতে ব্যস্ত ছিলে, ওই সময়টাতে আমি নামাজে দাঁড়িয়েছিলাম আর তিলাওয়াতে এত মজা পাচ্ছিলাম আল্লাহর সাথে কথা বলে। তোমরা যখন দুনিয়ার আগুন নেভানোতে ব্যস্ত, আমি তো রবের সাথে কথা বলে বলে জাহান্নামের আগুন নেভানোর কাজে ব্যস্ত ছিলাম। এই হচ্ছে আমাদের পূর্ববর্তীদের নামাজ। হ্যাঁ, আরেকটা ঘটনা, আলী রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন তো আপনারা। যুদ্ধের ময়দানে তীর ঢুকেছে, বিষাক্ত তীর। কিছু সাহাবীরা গিয়ে টান মারতেছেন, যখনই টান মারতেছেন হু হু করে চিৎকার করে ওঠেন। নবীজি এটা দেখলেন, দেখে বললেন সাহাবীরা থামো, আমার আলীর পা থেকে এই তীর এত সহজে খুলতে পারবে না, সবর করো, আজান হোক তারপর দেখা যাবে। আজান হলো, আলী রাদিয়াল্লাহু আনহু নামাজে দাঁড়ায়। নবীজি বললেন যাও এবার আলীর কাছে, কারণ আমার আলী এখন নামাজে দাঁড়িয়েছে, আল্লাহর সাথে এখন কথা বলায় ব্যস্ত, এখন তার শরীরে তীর ঢুকালে তীর বের করলে কিচ্ছু সে টের পাবে না। আলেমরা বসে আছেন, ঠিক বলেছি তো? যেই তীর নামাজের আগে হাত দিলেই তিনি চিৎকার দিয়ে ওঠেন, ওই তীর খুলে ফেলা হলো, তিনি কোনো সাউন্ডও করলেন না। নামাজ শেষে মুসল্লিরা বলল আলী তোমার পা থেকে তীর খুললাম, একটু হু হাও তো করলা না। তিনি বললেন আল্লাহর সাথে কথা বলে এমন মজা পাচ্ছিলাম, আমার শরীরে কি ঢুকেছে না কি বের করেছো কিচ্ছু আমি টের পাই নাই। সুবহানাল্লাহ। আর আমাদের নামাজ কেমন জানেন? এক মসজিদে মাগরিবের নামাজে ঢুকছি, মাহফিলে যাচ্ছি আমি, নামাজের সময় হয়েছে ঢুকছি, নামাজ শেষে এক মুসল্লি খেপছে, কয় হুজুর একটু কয়েল জ্বালায় রাখতে পারেন না, মশায় কামড়াই আমাকে শেষ। উফ, আমরা মশার কামড় টের পাই, আর তারা তীর বের করে ফেলেছে, টের পান নাই। সুবহানাল্লাহ। বলেছিলাম নামাজে মনোযোগ আনার জন্য 2 নাম্বার আমল কি করা, এই অনুভূতি নিয়ে আসা। আমি কার সাথে কথা বলছি? কার সাথে? আচ্ছা বলেন তো, নেতার সামনে দাঁড়ালে কেমনে দাঁড়ায়? কি ঠিক আছে কথা? কি বিনয়, ওরে বাবা আমার নেতা, আমার নেত্রী, তো নামাজে দাঁড়িয়েছেন কার সামনে? বিনয়টা কেমন হবে আপনার? ভয়টা কেমন থাকবে? যদি নেতার সামনে এত কাচুমাচু খেতে পারেন, তো আল্লাহর সামনে যখন দাঁড়াবেন, আল্লাহ তো বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, বিনয়ী হয়ে গোলাম, তুমি গোলামের মতো দাঁড়িয়ে যাও। আল্লাহু আকবার। 3 নাম্বার আমল বলেছি, নামাজে তাড়াহুড়া না করা, ধীরস্থিরতার সাথে আদায় করা। পারবো তো? কষ্ট হচ্ছে আপনাদের না? এই তো শেষ। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস ওই সকল নামাজীদের জন্য যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। 1 নাম্বার বলেছি মাঝে মাঝে যায়, মাঝে মাঝে যায় না। 2 নাম্বার বলেছি নামাজ দেরি করে আদায় করা। 3 নাম্বার বলেছি নামাজে খুশু না থাকা। 4 নাম্বার হলো
নামাজের মধ্যে মনোযোগ না থাকা। আমরা অনেকে নামাজে দাঁড়াই, নামাজের মধ্যে মনোযোগ থাকে না, অন্যদিকে যায়, হিসাব নিকাশে যায়, রান্না বান্নায় চলে যায়। এই রকম করা যাবে না। নাম্বার 5 নাম্বার হলো বিনয়ের সাথে নামাজ আদায় করা। এই 5টা কাজ করতে পারলে ধ্বংসপ্রাপ্ত নামাজীদের কাতার থেকে আমরা বের হয়ে জান্নাতীদের কাতারে শামিল হয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। এরপরের আয়াতে আল্লাহ মুনাফিকদের 2 নাম্বার স্বভাব বললেন, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষ দেখানো কাজ করে। মুনাফিকদের স্বভাব হলো মানুষ দেখানো কাজ করা। সব সময় নামাজ পড়ে না, কিন্তু দেখা যায় যেখানে নামাজ পড়লে মানুষ জানবে সেখানে নামাজ পড়ে। এই রকম লোক দেখানো নামাজই আছে না নাই? সামনে এই ধরনের নামাজই বাড়বে। সামনে নির্বাচন আসতেছে, মানুষ দেখানো নামাজই বাড়বে। আমি দেখেছি মানুষ দেখানো নামাজই বাড়বে। কারণ আমি যদি নামাজ না পড়ি তো মানুষ কি বলবে? সব জায়গায় দান সৎকা করে না। যেখানে দান সৎকা করলে মানুষ বাহবা দিবে সেখানে দান সৎকা করে। হজ সব সময় করে না, ইলেকশনের ঠিক 2 মাস আগে হজ করে আছে, যাতে পুস্টারের মধ্যে হাজি আর আলহাজ লেখা যায়। মানুষ দেখানো কাজ করে যারা, জাহান্নামী, ধ্বংসপ্রাপ্ত হলো তারা। এরপরে শেষের আয়াতে আল্লাহ বলছেন, ওয়ায়াম নাউনাল মাউন, গৃহস্থালির প্রয়োজনীয় দ্রব্যাদি মানুষকে দিতে বিরত থাকে যারা। এই যে আজকে প্যান্ডেল হয়েছে না, বাঁশ কাটার জন্য দাও দরকার। পাশের বাড়িতে একজন গিয়ে দাও চেয়েছে, আছে? কয় নাই। থাকলেও বলে ভূতা। কি বলেন, আছে না? দিয়াশলাই চেয়েছে। ভাবি, বোনদের ক্ষেত্রে এটা হয়, ভাবি একটু দিয়াশলাই দিবেন, আমার চুলায় আগুন লাগাবো। মনে মনে তো গালি দেই, আর কয় না বোন, আমার ঘরেও দিয়াশলাই আজকে নাই, একটু লবণ লাগবে। ভাবি একটু লবণ দিবেন, আমার ঘরে নাই লবণ, বিকেলে বা কালকে দিয়ে দিব। কয় নাই। এরকম আছে না নাই? এই টাইপের লোক যারা প্রয়োজনীয় জিনিস থাকলেও মানুষকে দেয় না, এরা হলো মুনাফিক। আর আল্লাহর হাবিবের সাহাবীরা কেমন ছিলেন শুনেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় যারা এসেছেন, ঘর বাড়ি ভিটামাটি বউ বাচ্চা জায়গা জমি ছেড়ে দিয়ে এসেছেন। আর মদিনায় থাকা লোকেরা তাদের ঘরের খাবার দাবার ভাগ করেছেন, জায়গা জমি ভাগ করেছেন, ফসলও দিয়েছেন। এমনকি যাদের একাধিক বিবি ছিল, একাধিক বিবি থাকলে তালাক দিয়ে তাদের মুহাজির ভাইদের সাথে বিবাহের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এইরকম চরিত্র আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। তাহলে সূরা মাউন থেকে আলোচনা হয়েছে। 6টা শিক্ষা আমি বলবো। এর আগে আমাদের কিছুক্ষণ এর মধ্যেই মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মাহফিল তো মসজিদের উদ্যোগে আয়োজন হয়েছে, মসজিদের উন্নতি কল্পে। আপনারা অনেকে দান সৎকার করেছেন, ব্যাগও তো চলে গিয়েছে। অনেকেই আছেন মাহফিলে মোনাজাতের ঠিক আগে প্রধান বক্তার কাছে দেয়। তো আমি মুসাফির মানুষ, গুনাহগার হতে পারি, কিন্তু সফর অবস্থায় দোয়া কবুল হয়। কেউ উঠবেন না, বসেন। এতক্ষণ থাকতে পেরেছেন, মোনাজাত 5-7 মিনিটের জন্য, খুব একটা ক্ষতি হয়ে যাবে না। মোনাজাত একটা বরকতের অংশ, ঠিক কি না? আর তো মোনাজাত করার সুযোগ নাও পাইতে পারি, ঠিক না? তো এখানে তো গুনাহ মাফ হয়ে যেতে পারে কি না? কেউ উঠবেন না, 2-4 মিনিট দেরি হবে, এরপর আমরা মোনাজাত করে ফেলবো। অনেকে আছেন 2-4-5 হাজার 10 হাজার টাকা নিয়ে বসে আছেন যে ঠিক মোনাজাতের আগে হুজুরকে দিব, ওই সময় মনে থাকবে হুজুরের দোয়া করবে, এই আশায় অনেকে দেন নাই। তো এক্ষুনি আমরা কিছুক্ষণের মধ্যে মোনাজাত করব। এরকম কোনো বাবারা ভাইয়েরা থাকলে আপনারা দিয়ে দেন, আপনাদের জন্য দোয়া হবে ইনশাআল্লাহ। আপনাদের মসজিদের এবং অজুখানার যে অসম্পূর্ণ কাজ আছে সেগুলো যেন সব রকমের ব্যবস্থা হয়ে যায়, বলেন আমিন। আর এর ফাঁকে দিয়ে আমি 6টা শিক্ষা বলি, যারা বাকি আছেন তারা একটু দিয়ে দিন। একবার দিয়েছেন না, আর একবার দিলে আপনাদের এলাকায় দেয় না, তো দেয় যেহেতু দেন, অসুবিধা নেই। ব্যাগ যাচ্ছে, আপনারা যেহেতু দানশীল মানুষ, করে গজল গাওয়া, গান গাওয়া, এটাকে আমি কখনো সমর্থন করি না। ওয়াজের মাঝখানে মাঝে মাঝে বলি কেন, যুবকরা যাতে অপসংস্কৃতি থেকে বের হয়ে সুস্থ সংস্কৃতির দিকে ধাবিত হয়। এই যে এখানে কথা বললাম, তাফসীরের মাহফিলকে তাফসীরের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত। সামনে আরো শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا
بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد رب العالمين ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, গভীর রাত পর্যন্ত আমরা তোমার কিতাব থেকে আলোচনা শুনে আমরা তোমার অসংখ্য বান্দা বান্দিরা গভীর এই রজনীতে গুনাহ আর পাপের বোঝা মাথায় নিয়ে ভিক্ষুকের মতো দুখানা হাত তোমার কাছে পেতেছি গো আল্লাহ। ওগো আমাদের মালিক, অসংখ্য মায়েরা বোনেরা, অসংখ্য বাবারা ভাইয়েরা হাত তুলেছেন। আমরা যারা হাত তুলেছি জীবনে কম বেশি সবাই আমরা গুনাহ করে ফেলেছি। যতই আমরা গুনাহ করি না কেন আমরা তো তোমার গোলাম, এজন্য গুনাহ মাফ করার জন্য তোমার কাছে ভিক্ষার হাত পেতেছি। আল্লাহ তুমি আমাদেরকে তোমার দয়া থেকে তোমার ক্ষমা থেকে বঞ্চিত করো না। তুমি যদি আমাদেরকে তোমার দয়া থেকে ক্ষমা থেকে বঞ্চিত করো আমরা কোথায় যাব, কার কাছে যাব? আমরা ছাড়াও তোমার অসংখ্য গোলাম আছে, কিন্তু তুমি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই। তুমি যদি আমাদেরকে ক্ষমা থেকে বঞ্চিত করে দাও কোথাও আমাদের যাওয়ার জায়গা নাই। ওগো মালিক, আজকে আমরা হাত তুলেছি, জানি না আর কোনোদিন এইভাবে হাত তোলার সুযোগ পাবো কিনা। এমনও তো হতে পারে আজকের এই মোনাজাত আমাদের কারো কারো জন্য জীবনের শেষ মোনাজাত হয়ে যেতে পারে। আর কোনোদিন তোমার কাছে এভাবে হাত পেতে গুনাহ মাফের সুযোগ নাও পেতে পারি গো আল্লাহ। ওগো মালিক, আমরা যারা হাত তুলেছি আমাদের উপরে দয়ার নজর দিয়ে ক্ষমার নজর দিয়ে তাকাও, আর আমাদের জীবনের ছোট বড় জানা অজানা সমস্ত গুনাহগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। ওগো আমাদের মালিক, ওগো আমাদের রব, আমাদের স্ত্রী সন্তান সন্ততি মা বাবা ভাই বোন পরিবারের সবাইকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের সবাইকে হালাল উপায়ে উপার্জনের তৌফিক দাও, হারাম থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলেছি আমাদের সবার মা বাবাকে তুমি মাফ করে দাও। আমাদের যাদের মা বাবা আমাদেরকে এতিম করে দিয়ে অন্ধকার কবরে শুয়ে আছেন তাদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও, যতদিন তারা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের মা বাবার খেদমত করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। ওগো মালিক, আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বুল আলামিন। আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গিয়েছেন সবাইকে মাফ করে দাও। এই খুপিপাড়া এলাকায় কবরস্থানগুলোতে যত মুর্দেগান শায়িত আছেন মেহেরবানি করে সবার কবরের আযাব মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। বিশেষ করে আজকের মাহফিলের সভাপতি জনাব আলহাজ সাইদুর রহমান নান্নু, তার ছেলেকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্যে যারা আরো অসুস্থ আছেন সবাইকে তুমি শিফা দান করে দাও। এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই মাহফিলে যারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করেছেন আল্লাহ তোমার বান্দা বান্দীদের দান সদকা তুমি কবুল করে নাও।
এই মাহফিলে যারা দান সদকা করেছেন, যারা এসেছেন, মাহফিলে যারা শামিল হয়েছেন, যারা আয়োজন করেছেন, কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন। অসংখ্য মায়েরা বোনেরা মাহফিলে এসেছেন, আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, আমার মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও, পর্দায় থাকার তৌফিক দাও, আমার নিঃসন্তান মা বোনদেরকে সন্তান নামক নিয়ামত দিয়ে ধন্য করে দাও রব্বুল আলামিন। অসংখ্য যুবকেরা মাহফিলে এসেছে, আমার যুবক ভাইদের গুনাহগুলো মাফ করে দাও, এই যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও, প্রত্যেকটি যুবককে 5 ওয়াক্তের নামাজি বানিয়ে দাও রব্বুল আলামিন। তামাম দুনিয়ার মজলুম সকল মুসলমানদেরকে হেফাজত করো, ফিলিস্তিনের আমাদের ভাই বোন নারী শিশু তাদেরকে হেফাজত করো। আমরা বাংলাদেশে বসবাস করি, কিন্তু আমাদের হৃদয়ে ফিলিস্তিনে বসবাস করে ফিলিস্তিনের নারী পুরুষ ভাই বোনদের শাহাদাত দেখলে, তাদের উপরে এই কঠিন অবস্থা দেখলে আমাদের হৃদয়টা দুমড়ে মুচড়ে যায়। ওগো মালিক, ফিলিস্তিনে যারা মসজিদে আকসার জন্য, পবিত্র এই ভূমির জন্য বর্বর ইহুদিদের হাতে জীবন দিয়েছেন, সবাইকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করে দাও রব্বুল আলামিন। ফিলিস্তিনের ওই পবিত্র মসজিদে আকসা এবং এই পবিত্র ভূমি ইহুদিদের থেকে পুনরুদ্ধারের জন্য গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফadli সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين. وجاء الآخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. والسلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم.